আমায় এই ছেলে আর ব্লগ করতে দেবে না, কারণ আপামর বাঙালি আমরা কিছু হলেই গ্যাসের যন্ত্রণা বলে চালাই। তো সকাল থেকে অনেক কিছু এবারে বলি আসল কথায়। কালকে আমি সারাদিনে টোটাল একটা 750 থামস আপ, 30 টাকার বোতলের থামস আপ শেষ করেছি, 4টে ইনো, 2 গ্যাসের ট্যাবলেট, 10-12 গ্লাস জল। ভালো লেগেছে কতটা খেয়ে নিতে থাকবো। তোমার চান হয়ে গেল? কে করে দিল? বাবা করিয়ে দিয়েছে। দাদু বেড়ে গেছে, মা বাবা মামারে সবাই করেছে। ঠিক আছে, চান হয়ে গেল, খাওয়া হয়ে গিয়েছে, ভালো ছেলে হয়ে গিয়েছো। তাই তোমাকে কে বলেছে যে চান করলে ভালো ছেলে? ডিস্টার্ব করবে না, ঠিক আছে? মনে থাকবে তো? তুমি গিয়ে খেলো, একটু খেলুক, একটা টিভি ছেড়ে দাও, টিভি দেখবে। চলো বাবাকে টাটা দিয়ে দাও, বাবা চলে যাচ্ছে। হ্যাঁ টিভি ওই যে ও গেছে টাটা দিতে। দিবি যা, যাও সামনে যাও। বাবা কি বলে গেল? মার শরীর খারাপ বলে গেল তো। বাবা বলো মার শরীর খারাপ। না আমি বলে নিতে পারবো না, আমার শরীর খারাপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকের আপাতত শুক্রবার। আচ্ছা ঠিক আছে, আমায় এই ছেলে আর ব্লগ করতে দেবে না, আমায় এই ছেলে আর না যাতে ভিডিও কর যা। আচ্ছা ঠিক আছে, অনেক ব্লগ করেছে, এবার আমাকে দাও। কালকে বৃহস্পতিবার ছিল, কালকে ব্লগটা এত বাজেভাবে শেষ করেছি। কালকে সত্যি শরীরের কন্ডিশন বিশাল খারাপ ছিল, যে কারেন্ট সিচুয়েশন আমার ঘরের নিচের এই অবস্থা। দাঁড়া, একে তো ওই ওপরের গাছগুলোও যে কোথায় ফেলেছে আমি জানি না। আজ দুপুরে বিছনায় আমি আর শুতে পারবো না, এদের যে অবস্থা। কে করেছে এগুলো? কে করেছে? হ্যাঁ তোল, একটু কাজের কাজ কর তো বাবা, মার শরীর খারাপ, তোল। আজ কোনো ব্লগ রাখছি না, একটা ছোটো সারাদিনের কিছু শেয়ার করব, এইটুকুই। কালকের এত শরীর খারাপ হয়ে গেছিল, এতটাই সিভিয়ার একটা প্রবলেম ক্রিয়েট করেছি, যেটা এখনও বর্তমানে আমি ফেস করছি, যে আমার বলার মতো কিছু ছিল না। কালকের আমার বৃহস্পতিবার ছিল, শ্লোকের বাবা বাড়ি ছিল। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে মিনিট 15 পর থেকে দেখছি বুকটা বাম দিকটা, মানে ঠিক এই জায়গাটা ভীষণ যন্ত্রণা করছে, ভীষণ যন্ত্রণা, দপ দপ করছে। প্রথমে ভেবেছি গ্যাস, কারণ আপামর বাঙালি আমরা কিছু হলেই গ্যাসের যন্ত্রণা বলে চালাই। তো সকাল থেকে অনেক কিছু রেমিডিস করেছি যাতে গ্যাস কমে। 10টার দিকে একটু কমে গেল, কারণ তখন একটা প্যান্ডি খেয়েছিলাম। তা ভালো, তো আবার সংসারে টুকটাক কাজ টাজ করে তারপরে দেখবে কালকে 10টার পর আর কোনো ব্লগ রাখতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল। গ্যাস বলেই চালাচ্ছিলাম। তা দুপুরবেলায় একটু ও বাড়ি গেলাম, বাজার করতে গেলাম, কারণ দুপুরবেলা একটু ভালো ছিলাম। ও বাড়িতে গেছিল একটা ডকুমেন্টস আনার জন্য। তা আমার বাবা ছিল না বলে শ্লোকের বাবা বেরিয়ে এসছে, আমাকে ডকুমেন্টস নিয়ে একা আসার কথা। এবারে বাবা যেখানে গেছিল সেখানে কাল খুব বৃষ্টি হয়েছে, তাই বাবা টোটালি সেখানে আটকে গিয়ে আসতে পারেনি, আমি একা ফিরেছি। এবারে বলি আসল কথায়। কালকে আমি সারাদিনে টোটাল একটা 750 থামস আপ, 30 টাকার বোতলের থামস আপ শেষ করেছি, 4টে ইনো, 2 গ্যাসের ট্যাবলেট, 10-12 গ্লাস জল নুন দিয়ে খেয়েও আমার গ্যাস কমেনি। এবার যখন রাত্রেবেলায় আমি আর দম নিতে পারছি না, মানে যখন ওই বাড়ি থেকে আমি ফেরার মোমেন্টে এত ব্রিদিং সমস্যা হচ্ছে, এত বুকের যন্ত্রণা করছে, তেমনি এই হাতটা আমার অবশ হয়ে যাচ্ছে। মানে তখনই বুঝলাম যে ব্যাপারটা খুব সিরিয়াস, আর গ্যাস বলে চালানো যাবে না। আর অত রাত্রে আমি ডক্টর কনসাল্ট কোথায় করবো? তখনই ঘড়িতে বাজে 8:20। তো আমাদের হোমিওপ্যাথি ডাক্তার, যেটাকে আমি খুব ভরসা করি, আমার সব সমস্যার সমাধান ওনার কাছেই হয়। তো ওনার কাছে গেলাম, উনি একটা বললো যে এরকমভাবে বুকের যন্ত্রণায় কিছু আন্দাজ করা যায় না, ওষুধ দিয়েছে।
3 দিনের কোর্স, যদি না কমে তো ইকো ইসিজি দুটোই করে এবার কোনো ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। আপাতত একটু ভালো আছি, কিন্তু বুকের ঠিক এই বাঁ দিকটা মানে যেখানে হার্ড ওইখানে তো আমার গায়ে চাপিস না, আমার ক্ষমতা নেই। সবাই ভয় পাচ্ছি, মানে বেসিক্যালি আমি ভীষণ ভয় পাচ্ছি, কিন্তু কিছু প্রকাশ করতে পারছি না, কারণ আমার দেখলে ওর বাবা। কালকে তো খুব বাজে একটা দিন কেটেছে, সব কিছু শেয়ার করা যায় না, তাও আজকের এই মুহূর্তে কালকের থেকে অনেকটা বেটার আছে, অনেকটা বেটার। মানে হাতটা নাড়াতে পারছি, যেটা পুরো অবশ হয়ে গেছিল, যন্ত্রণা নেই কিন্তু ভীষণ ব্যথা। হয়তো গ্যাস, বা যদিও বা গ্যাস হয় সেটা আমার দোষ, কারণ আমি এত ঘর গোছানো, ঘর পরিষ্কার করার বাতি, বিছনা না গুছিয়ে, ঘর না গুছিয়ে, প্রত্যেকদিন ডাস্টিং না করে আমি কিচ্ছু খাই না। এই সবগুলো খুব বাজে আমার স্বভাব। দেখা যাক, আজকে তো কালকের একটা ডোজ, 2টো ডোজ খেয়েছি কালকে, মানে রাত 9টা থেকে 11টার মধ্যে 2টো ডোজ খাওয়া হয়ে গেছে। আজকে আপাতত একটা ডোজ খেয়েছি, কালকে 3টা দেখবো, যদি কমে তো ভগবানের কৃপায় খুব ভালো। আর মানে পুরো এই হার্টের এই জায়গাটা তো ভীষণ ভয় আছে, আমি থেকে শুরু করে শ্লোকের বাবা সবাই। তবে আজকে আপাতত সকাল থেকে শুয়ে দিনটা কাটছে, কারণ আমি কিছু করতে পারছি না, নিচু হতে পারছি না, তুলতে পারছি না, এমনকি ছেলেটাকে কোলেও নিতে পারছি না। আজকে আর খাওয়ার জন্য আমার নিচে যেতে হয়নি, বা খাবার এই হাতটা না একদম ইউজ করতে পারিনি, তুলতে পারছি না, ঠিক এই জায়গাটা ব্যথা তো, ওইগুলো সব মানে খ্যাঁচ খ্যাঁচ করে লাগছে। যাই হোক, খাবার আজকে শ্লোকের বাবা গুছিয়ে রেখে গেছে। এই যে ভাত আর পাতলা ঝিঙে দিয়ে পোনা মাছের ঝোল, এই আমাদের লাঞ্চ মেনু। কি কি আচ্ছা, এটা কি খাবে তুমি? কি খাবে এখন বলো? ভাত আর মাছের ঝোল, আলু ভাজা আজকে করিনি, ভাজা ভুজি এখন পুরো বন্ধ। ভিডিওটা করতে প্রায় বাধ্যই হলাম, মাত্র একটা দিন, মানে কালকের বিকেল তো 3টের সময় বেরিয়ে গেছিলাম, আজ ঘড়িতে এখন ঘুম থেকে উঠে দেখছি 5টা 10। শরীরটা অনেকটা বেটার আছে। আমার ঘর দোরের অবস্থাটা দেখো, এই জায়গাটা এরকম, এই জায়গাটা এরকম, বিছনাপত্র এরকম, একটা ঠিক এইরকম, চেয়ার এখানে, ওর বইপত্র সব। সবার প্রথম আমি নিজেকে ফ্রেশ হতে হবে, পুরোপুরি ফিট নয়, এই জায়গাটা লাগছে, আর এই পিঠের এখানে একটু একটু লাগছে, কিন্তু মানে ঘরের যা অবস্থা না, আমি নিজে যেন দেখে আর অসুস্থ হয়ে যাচ্ছি, তার থেকে বাবা নিজে ফ্রেশ হয়ে টপাটপ যতটা আর কি সম্ভব ঘরটাগুলো একটু গোছাই, ঘরটা পজিটিভ ভাইবস দিলে আমার মনে হচ্ছে আমি অনেকটা সুস্থ হতে পারবো। আগে নিজে ফ্রেশ হই, কারণ 24 ঘন্টার উপর হয়ে গেছে নিজের কোনো ফ্রেশ হওয়ার নাম নেই, যা শুধু চান করেছি একবার, এই যে। ভালো লেগেছে? কতটা খেয়ে নিতে থাকবো, ফেলে দিতে বসে দেবো, হয়েছে।